দাঁড়াও। তুমি আমার কাছে জানতে চাইছিলে, এবার আমি তোমার কাছে জানতে চাইছি ওই ভদ্রলোক কে? এই যে তুমি বললে একজন মন্ত্রী। এই পরিচয়টা আমাদের সবার জানা। ওর অন্য একটা পরিচয় তোমার জানা আছে। হোয়াটস দ্যাট? আমার এক বান্ধবী আছে না, পাপিয়া। পাপিয়া, উনি পাপিয়ার বাবা। কার বাবা সেটা আমি জানতে চাইছি না, আমি যেটা জানতে চাইছি সেটা বলো। আমি কি করে? রাজু, সামান্য একজন কনস্টেবল হিসেবে আমি চাকরিতে জয়েন করেছিলাম। আজ আমি এসপি। আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না। নাও টেল মি। আচ্ছা টেল মি। বললাম তো বাবা, অসুস্থ শরীর নিয়ে ওর পরিচয় জানার জন্য তুমি এমনি এমনি আমার কাছে ছুটে আসোনি। তুমি আমার কাছে কিছু গোপন করতে চাইছো। But why? আমার চোখের দিকে তাকিয়ে বলো, ওর অন্য কি পরিচয় তোমার জানা আছে? উনি সেই লোক যার কথা মতো বাবাকে খুন করা হয়েছিল। যে লোক তোমার মার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিল, তার মেয়ের স্মৃতিতে সিঁদুর পরাবার জন্য তোমাকে এই শিক্ষা দিয়েছি। টেল মি। চুপ করে থেকে না, বলো। আমি এক্ষুনি একবার বেরোবো। আমি না ফেরা পর্যন্ত তুমি বাড়ি থেকে বেরোবে না, ওকে? আসুন আসুন, আমি জানতাম আপনি আসবেন। আপনি বুদ্ধিমান, কিন্তু আপনার থেকে আমি বোধহয় বুদ্ধিটা একটু বেশিই ধরি। তাই আমি মন্ত্রী হয়েছি, আর আপনি একজন পুলিশ অফিসার। বাড়ি ফিরেই আপনার বসের সঙ্গে কথাবার্তা বলে আমি বুঝেছি যে আপনার বিভাগে একজন ন্যায়বাগীশ অফিসার হিসেবে আপনার যথেষ্ট নাম ডাক আছে। আপনি নাকি কর্তব্যের খাতিরে ছোট বড় কাউকেই ছাড়েন না। এটা শুনেছেন। এবার সবার সামনে এটা হাতে নাতে প্রমাণ পাবেন। ওই যে বললাম, বুদ্ধিটা আপনাকে একটু বেশিই ধরি। এটা ওকে দিন তো। নিন, পড়ে দেখুন। এটা দেখছি আপনার ছেলের আগাম জামিনপত্র। আপনার জামিনপত্র কোথায়? আমার জামিনপত্র? আপনার ছেলের মতো একটা স্ট্রিট লফার ছেলেকে অ্যারেস্ট করার জন্য সরকারি পেট্রোল পুড়িয়ে আমি এত দূর আসিনি। তার জন্য লোকাল থানার অফিসাররা আছেন, ওটা ওরাই করবেন। আমি এসেছি আপনাকে গ্রেফতার করতে। আমাকে গ্রেফতার করতে? হ্যাঁ, আপনি চলুন আমার সঙ্গে। আমার অপরাধটা কি জানতে পারি? নিশ্চয়ই পান। আজ থেকে 8 বছর আগে ধূপগঞ্জ স্টেশন থেকে অনিমেষ মণ্ডল এবং তার ছেলেকে জিপে তুলে নিয়ে গিয়ে আপনি অমলবাবুকে দিয়ে অনিমেষ মণ্ডলকে খুন করিয়েছিলেন। অমল তো শুনেছি মারা গেছে। তা প্ল্যানচেট করে ওর কাছ থেকে খবরটা জানলেন বুঝি? হ্যাঁ, অমলবাবু মারা গেছেন, কিন্তু আপনার দুর্ভাগ্য যে অনিমেষ মণ্ডল ছেলে আজও বেঁচে আছে, যার চোখের সামনে সমস্ত ঘটনাটা ঘটেছিল। অনিমেষ মণ্ডল মারা যাওয়ার পর থেকে তার ছেলে আমার কাছে আছে। ও আজ আপনাকে দেখে চিনতে পেরেছে। চলুন। নিশ্চয়ই যাব। শুধু আপনার মুখের কথা তো আপনার সঙ্গে যেতে পারি না। এই এখানে কয়েকজন ভদ্রলোক রয়েছেন, এই ছেলেটিকে নিয়ে আসুন। এদের সামনেও যদি বলে আমি ওর বাবাকে খুন করিয়েছি, তাহলে আপনি নিশ্চয়ই আমাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, ওকে নিয়ে এক্ষুনি আমি আসছি। হ্যালো কালু, আমি দাদা বলছি।
বাচ্চাকে এভাবে দাঁড় করালে কেন? গিয়ারটা ফেলে গেছে স্যার। ঠিক করো তাড়াতাড়ি, জলদি করো। अरे तुम्हारा गाड़ी का क्या हुआ? अचानक गाड़ी खराब हो गया साहब। खराब हो गया साहब, जल्दी करो।